নমস্কার। আমি জানি আমাকে নিয়ে অনেকে নেগেটিভ কমেন্টস করো, অনেকে আমাকে নিয়ে রোস্ট করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা বলা হচ্ছে যে আমি নাকি শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে ওই জায়গা থেকে আমি কালকে সম্মানটা নিয়ে এসেছি। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমি কোনোদিন শুভেন্দু অধিকারীর মতো নীচ মানসিকতার মতো কাউকে গালিগালাজ করি না। আমি কোনো অপদার্থ, কোনো মাথা মোটার মতো কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। কারোর বাবা তুলে আমি প্রশ্ন করি না যে ওর বাবার নাম ঠিক আছে নাকি জিজ্ঞাসা করবে, কোনোদিনও করি না, আর ভবিষ্যতেও করবো না। আমি কাউকে গালিগালাজ করি না। শুভেন্দু অধিকারী গিয়ে গালিগালাজ করেছি, একটা প্রমাণ দেখাতে পারবেন? একটা প্রমাণ দেখাতে পারবেন? প্রথমত হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলবে শুধু জাস্ট আমি একটু বোঝানোর জন্য বলতে আসি এখানে। কারণ শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে, তাহলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম নিয়ে প্রশ্ন করার আগে নিজের মাকে নিয়ে প্রশ্ন করছে। কারণ খালা হচ্ছে মায়ের বোনকে বলে, আমি এইভাবে বোঝাই। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে বাবা বলেছিল, শিশির অধিকারী বাবা, সেটা আমরা জানি। উনি একজন এমএলএ, ওটা বলতেই পারে না যে আমি মোদির বাচ্চা। আমি সেই নিয়ে প্রশ্ন করেছি, কিন্তু একবারের জন্য বলিনি যে শুভেন্দুবাবু, মোদিজি যদি আপনার বাবা হয়, থাক, ওই ব্যাপারটা আর বলবো না। আবার বলছে, শুনে রাখুন, আমি সত্যের জন্য লড়াই করছি। আমি সত্যের জন্য লড়াই করছি, সত্যের জন্য লড়াই করছি। সেটা আমি দল করি কিংবা না করি, যতকাল বেঁচে থাকবো করব। আমার বাংলাকে যারা অপমান করবে, বাংলার মাটিকে যারা অপমান করবে, বাংলার মনীষীকে যারা অপমান করবে, যারা বাংলার মাটিতে জন্মে সেই মনীষীদের হয়ে একটা প্রতিবাদ করবে না, নিজের স্বার্থ সিদ্ধির লাভের জন্য মনীষীদের ওপরে হয়ে যাওয়া অপমানের জবাব তারা দেবে না, চুপচাপ থাকবে, তাদের বিরুদ্ধে আমি বাংলা থেকে রুখে দাঁড়াবো। হ্যাঁ, আমি রুখে দাঁড়াবো। যত বড় কঠিন সম্মুখীন আসুন না কেন, আমি সেই সামনে থেকে দাঁড়িয়ে সেই লড়াইটা করব। আবারও বলছি, আমি সত্যের জন্য লড়াই করছি, তাই আমি তৃণমূল কংগ্রেস করি। আরে রাজনীতি মানে মানুষের পাশে রাখা, মানুষের কাজ করা। তো তাই সেই কারণের জন্য আমি তৃণমূলের হাতটা ধরেছি। রাজনীতি মানে একটা জায়গার আমি এমএলএ হলাম, সেখান করে সবকিছু চুষে মুছে নিয়ে গিয়ে নিজের বাড়িতে গিয়ে ভরে রেখে দেব। সুযোগ পেলে ইডি শিবের হাত থেকে বাঁচার জন্য দিল্লির জমিদারদের পা ধরে ঝুলে থাকবো। ওই রকম, শুনুন, ওই রকম জীবনে কোনোদিন আমি হতেও চাই না, আর ওই রকম মানুষকে জীবনে কোনোদিন সাপোর্টও করতে চাই না। বুঝতে পারছেন কি বলেছি? শুনতে পেয়েছেন আশা করি। আবার বলছি, শুনতে পেয়েছেন আশা করি। আমি সত্যের জন্য লড়াই করছি, ভবিষ্যতে তাই করবো। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কেন, দেশের প্রধানমন্ত্রী যদি এখানে এমএলএ হতো না, আমি তার বিরুদ্ধে কথা বলতাম, উন্নয়ন যদি না করতো। আবারও বলছি, আমি যদি দেশের প্রধানমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়াতো, যদি এখানে উন্নয়নটা না করতো, উন্নয়ন করলে আমি কোনোদিন আওয়াজ করতাম না। ভাই, তোমাকে মানুষ ভোট দেয় পায়ে বেড়ে পা তুলে সোফায় বসে গরম চায়ে চুমুকে দেওয়ার জন্য নয়, সোফায় শুয়ে শুয়ে টিভি দেখার জন্য নয়, কাজ করার জন্য। হ্যাঁ, তাই একটা কথা বলে রাখি, আমি আজ যেমন অন্যায়ের প্রতিবাদ করছি, আমি যতকাল বেঁচে থাকবো ততকাল আমি অন্যায়ের প্রতিবাদ করব।